শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 53.48 পয়েন্ট বা 0.99% হ্রাস পেয়ে 5,330 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 450 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 7.82% কম। ওষুধ খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, রেনাটা এবং কোহিনুর কেমিক্যালস, সিমেন্ট খাত থেকে লাফার্জ হোলসিম বাংলাদেশ, টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন এবং রবি আজিয়াতা আজ সূচকের পতনে মূল ভূমিকা রাখে। আজ সবকটি খাতই ক্ষতির সম্মুখীন হয়, যার মধ্যে আইটি খাতে আজ সর্বোচ্চ 2.75% এবং বীমা খাতে দ্বিতীয় সর্বোচ্চ 1.97% দর পতন হয়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ টেক্সটাইল ও বীমা উভয় খাতে 5টি করে কোম্পানি রয়েছে। টেকনো ড্রাগস, রেনুইক জাজনেশ্বর এবং লিব্রা ইনফিউশনসের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ফিনিক্স ইন্স্যুরেন্স, বাংলাদেশ অটোকার্স এবং এইচআর টেক্সটাইলের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। সম্প্রতি লেনদেনে অংশ নেওয়া টেকনো ড্রাগস আজও দরবৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ টেকনো ড্রাগস, ওয়ান ব্যাংক এবং দ্য সিটি ব্যাংকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সিটি ব্যাংকের আজ পরিচালনা পর্ষদের সভা হওয়ার ঘোষণায় তাদের লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। 2024 সালের 30 জুনে সমাপ্ত বিগত অর্থবছরে বাংলাদেশের বিদেশি ঋণ পরিশোধ 26% বেড়ে $336 কোটি পৌঁছেছে। রোববার 28 জুলাই প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের হালনাদার প্রতিবেদন থেকে এই চিত্র পাওয়া গেছে। উচ্চ সুদহারের কারণে ঋণের সুদ পরিশোধ 44% বেড়ে $135 কোটি হয়েছে। অন্যদিকে বিভিন্ন মেগা প্রকল্পের জন্য নেওয়া ঋণের গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় আসল পরিশোধ বাড়ছে। উচ্চ সুদের কারণে ঋণ পরিশোধের চাপ বেড়েছে বলে ইআরডি সূত্রে জানা গেছে। এতে বাজেটের ওপর চাপ তৈরি করবে, যার ফলে স্বাস্থ্য, শিক্ষা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে সরকারের বিনিয়োগের সক্ষমতা সংকুচিত হবে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পূরণ করতে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছ থেকে $700 মিলিয়ন বাজেট সহায়তা নিতে হবে। বর্তমান বাজেট এবং আনুমানিক রাজস্বের মধ্যে ব্যবধান মেটাতে এআইআইবি এর জলবায়ু নীতি ভিত্তিক অর্থায়ন থেকে অর্থায়ন চাওয়া হবে। সিপিবিএফ এর অধীনে 2টি কর্মসূচি বাস্তবায়ন করা হবে, একটির জন্য 300 মিলিয়ন এবং আরেকটি 400 মিলিয়ন অর্থায়ন প্রয়োজন। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।